সব খবর না জানি আমি, হ্যাঁ কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর কানে আসে, ফালতু কথা বললেই হবে না। তুমি তো এসিপি স্যারের বাড়িতে কেউ ছিলে না? সেখানে তুমি বাড়ির লোকের মতো ট্রিটমেন্ট পেয়েছো? আমি কি ওখানে পার্মানেন্টলি থাকতে গেছি নাকি? যতদিন না একটা ঘর পাচ্ছি ততদিন আমি ওখানে থাকতে চেয়েছি। হ্যাঁ, যতদিন একটা ঘর পাচ্ছি তুমি এখানেও থাকতে পারতে না? নাকি এখানে কেউ তোমায় এমন টর্চার করেছে যে তোমাকে এখান থেকে চলে যেতে হয়েছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? অনেক পুরনো কাসন্দি ঘেটেছি, আর পুরনো কাসন্দি ঘাটতে চাই না, পুরনো ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এখন ব্যাপারটা কি দাঁড়ালো সেটা বলো। ব্যাপার আবার কি হবে বাবা? মানে ও যদি এখানে থাকতে চায়, হ্যাঁ ও যদি এখানে থাকতে চায় থাকবে, অসুবিধা কি আছে, তাই না? হ্যাঁ না না, আমি এখানে থাকতে চাই এটা কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে তুমি যদি আমাকে বলো থাকতে, তাহলেই আমি থাকবো। তা আমি বলিনি নাকি? তাহলে সেই কথাটা এখানে কেন বলছো না? আরে বাবা, তুমিও তো এখানে থাকতে চেয়েছো, তুমি সে কথা বলছো না কেন? আর তুমি যে বলেছিলে তুমি কোনোদিনও এখান থেকে কোথাও যাবে না, কি বলোনি? হ্যাঁ বলবো না কেন, বলেছি। তুমি থাকতে চেয়েছো যখন, তোমার যখন অসুবিধা হয়েছে তখন বলেছি। ও, আমার একা থাকতে অসুবিধা হয় সেই জন্য তুমি বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি এখন বলছি আমার একা থাকতে কোনো অসুবিধে হচ্ছে না। আরে বাবা, দেখি। আরে উফ, কি হচ্ছে? ও দেখো, ঠিক আছে, একটু কথা বলতে দেবেন। এই ফোন কি আশ্চর্য, কে ফোন করছে দেখবো না? উফ বাবা, কি কার ফোন? হ্যাঁ আরে বাবা, বলছি মানে ও বাড়ির শঙ্কর জেঠুমনির ফোন। উনি আবার কেন ফোন করছেন? উনি কি জানেন না যে আমাদের বিয়ে হয়ে গেছে? উনি এখন কিচ্ছু করতে পারবেন না। আমরা এখন অফিসিয়ালি স্বামী স্ত্রী। হ্যাঁ বুঝতে পারছি না তো কেন ফোনটা করছেন। ধরবো না, থাক। কেন ধরবে না? না থাক। দেখো, তুমি যদি না ধরো উনি আরেকবার ফোন করবেন, তার থেকে ফোনটা তুলে নাও। কি বলছে শুনে নাও। যেটুকুনি ফোন করেছে ফোনটা তোমার তোলা উচিত। না মানে তুলবো, তুমি কথা বলো না। আমি? হ্যাঁ। আচ্ছা, উনি ফোনটা আমায় করেছেন? ফোনটা তোমায় করেছে, তুমি তোলো। যাও তোলো তোলো। হ্যালো শ্রমণা। হ্যাঁ বলুন। কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাঁ, থাকারই কথা। আমি ভালো নেই। আপনার ছেলে আছে, বাড়িতে অন্য লোকজন আছে, আপনি তাদের সঙ্গে একটু কথা বলুন, তাদেরকে জানান। জানি তোমার পক্ষে কথাটা বলা স্বাভাবিক। একবার কি আসতে পারো আমার বাড়িতে? না বাবা, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনি জানেন কি না জানি না, আমার আর পরাগের বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ জানি, আর জানি বলেই তো বলছি। পরাগকে নিয়ে একবার আসতে পারো আমার বাড়িতে। পরাগ যদি আসতে না চায়, তুমি একাই আসতে পারো। কেন বলুন তো? আমার শরীরটা ভালো নেই। এত বড় একটা জীবন, একটা জার্নি এত বড়, চলতে চলতে অনেক সময় অনেক ভুল করে ফেলেছি। আমি সেই কিছু ভুল সংশোধন করতে চাই। শ্রমণা, কি হয়েছে কি আপনার? কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। শরীরটা আমার অনেকদিন ধরে ভেঙে গিয়েছিল, সেটা তুমি জানো।
আমার মনে হচ্ছে জীবনটা বোধহয় এখানেই থেমে যাবে, এর থেকে আমার আর কোনো মুক্তি নেই। না না, আপনি আপনি এসব কথা কেন বলছেন বাবা? মানে আপনি ভালো করে ডাক্তার দেখান। কেন মা আপনার কেয়ার করছেন না? হ্যাঁ, খেয়াল তো অনেকেই করছে। শরীরে ভাঙনটা আমি বুঝতে পারছি, ভেতরে ভেতরে একটু ক্ষয় হয়ে যাচ্ছি, সেটাও ফিল করতে পারছি। দেখো, তুমি এ বাড়িতে অনেক কষ্ট পেয়েছো, অনেক অসম্মানের মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়েছে, এই কথাটা ঠিক। তবু আমি কিন্তু তোমাকে একটা প্রোটেকশন দিয়েছিলাম শ্রমণা। আমি তোমাকে একদিনের জন্য বাড়ি যেতে দিইনি, কারো গলগ্রহে হয়ে তোমাকে থাকতে দিইনি। তুমি তোমার অধিকারী এই বাড়িতে ছিলে শ্রমণা, অন্তত সেইটুকু মনে করে যদি তুমি আমাকে ক্ষমা করতে পারো। না না ছি, আপনি এসব কথা বলবেন না বাবা। আপনার সঙ্গে কি আছে? আপনি তো আমায় কিছু করেননি। আপনি আমার প্রতি দায়িত্ব ঘাট থেকে ঝেড়ে ফেলে দিতে পারতেন, কিন্তু তা তো আপনি ফেলেননি। না 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 শ্রমণ, আমি সেটা পারতাম না। প্রথম কথা, তোমাকে আমি পছন্দ করে এ বাড়িতে নিয়ে এসেছিলাম, আর দ্বিতীয় কথা, দায়িত্ব আমি ঝেড়ে ফেলে দেবো কেন? তুমি তো কোনো দোষ করনি। তোমাকে সবাই দোষ দিতে চেষ্টা করেছে, অন্যায়ভাবে তোমাকে দোষ দিতে চেষ্টা করেছে। হ্যাঁ, মানুষ তো সবসময় দোষ দেওয়ার লোক খোঁজে, আর সেই দোষারোপগুলো তোমার উপরে পড়েছে। তাই বলছিলাম শ্রমণা, তুমি যদি একবার একটু আসতে পারতে, তাহলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, সেই কথাগুলো আমি তোমাকে বলতে পারতাম। সেই কথাগুলো তোমার জেনে রাখা খুব জরুরি। না বাবা, আমার মনে হয় না আমার কোনো কথা জেনে রাখা এখন আর জরুরি। তাছাড়া আমি তো এখন আর আপনাদের বাড়ির কেউ নই বলুন। বরং আমি আপনাকে বলবো, আপনি আমায় কিছু বলবেন না, কারণ আপনাদের পারিবারিক ব্যাপার সম্বন্ধে আমি কিছু জানতে চাই না। আমার কোনো আগ্রহই নেই, তাতে বরং অন্যদের অস্বস্তি হতে পারে। আমি এত অবিবেচক নই শ্রমণা, যে কথাগুলো তোমাকে বলা যায় সেই কথাগুলোই তোমাকে বলবো। আর কিছু কাজও আছে মা, পারলে একবার এসো। কবে যেতে বলছেন? যখন তুমি পারবে, যেদিন পারবে। আমি আপনাকে কোনো কথা দিতে পারছি না বাবা। আমি একবার পরাগের সঙ্গে কথা বলি, বুঝতেই তো পারছেন আমি এখন অন্য বাড়ির বউ। আমি আমার পুরনো শ্বশুর বাড়িতে যাব, সেটা তো ওদের ভালো নাও লাগতে পারে। যদি ওরা সেরকম মানুষ নয় বাবা, ওরা খুবই ভালো মনের মানুষ, তবু আসলে ওই বাড়িতে তো অনেক ঘটনা ঘটে গেছে, তাই হয়তো আমায় ও বাড়িতে ছাড়তে ওনারা একটু সংকোচ বোধ করবেন। তুমি ওদের বলতে পারো নিশ্চিন্তে তোমাকে আমার বাড়ি ছাড়তে, আর তোমাকে আমি নিশ্চিন্তে তোমার বাড়ি পৌঁছে দেবো, সে দায়িত্ব আমার। দেখো, যদি আসতে পারো তাহলে একটা আকাঙ্ক্ষা আমার মিটবে। আমার কাছে আপনার কি আকাঙ্ক্ষা বাবা, আমি সত্যিই সেটা বুঝতে পারছি না। আর কেনই বা এতবার করে ডাকছেন তাও বুঝতে পারলাম না। আমার ইচ্ছে হলো, আমার মনে হলো যে তোমার সঙ্গে একবার কথা বলতে পারি, তোমার সঙ্গে একবার কথা বলা উচিত, তাই তোমাকে আমি ডেকেছি। তুমি বললে আমিও যেতে পারি, তবে আমার পক্ষে তোমাদের বাড়ি যাওয়ার থেকে তোমার এই বাড়িতে আসাটা অনেকটা শোভন হবে। দেখো, তুমি ভেবে দেখো শ্রমণা। না না ঠিক আছে, বললাম তো আমি একবার পরাগের সঙ্গে কথা বলে নি, ও যদি রাজি হয় তাহলে আমিই যাব, আমি জানাবো আপনাকে। ঠিক আছে মা, ঠিক আছে, ভালো থেকো, সুখে থেকো। আপনি ভালো হয়ে যাবেন। আসলে কি জানেন তো, মানুষের শরীর যখন দুর্বল হয় তখন শরীরের সঙ্গে সঙ্গে মনটাও দুর্বল হয়ে যায়, আর মন দুর্বল হয়ে গেলে অনেক কথা মনে হয়। আমি আপনাকে বলছি বাবা, আমি আপনাকে যে দাপটের সঙ্গে দেখেছি
সেটাই আপনার আসল রূপ। আমি আপনাকে ওইভাবেই দেখতে চাই বাবা। আপনি এত বড় একটা কলেজ বানিয়েছেন, কত ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে, আজ তারা পড়াশোনা করে ওখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আপনি তো এই কলেজের কাণ্ডারি। আপনার লাইফে কত সাকসেস বাবা, আপনি এত তাড়াতাড়ি ভেঙে পড়বেন না। এই পৃথিবীতে যার যা করার সে তাই করে না। আমাকে হয়তো সেটা করতে পাঠানো হয়েছিল, আর সেটা পাঠিয়েছেন স্বয়ং ঈশ্বর। আর সেই দায়িত্ব শেষ হয়ে গেলে তিনি হয়তো আমাকে তুলে নেবেন। সেই অনুভূতিটা আমার এখন এসেছে। এখন আর আগের মতো আর আমি ঝাঁপাতে পারি না। আর এখন শঙ্খ এসে গেছে, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাছাড়া মোহরও এসছে, আমি জানি ওরা ঠিক ইনস্টিটিউটটা আগলে নেবে, ওরা পারবে, সে বিশ্বাস আমার ওদের প্রতি আছে।